রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির পরে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটিকে নিয়ে কিন্তু আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এখন কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে যেটি নোটিশও বা বিজ্ঞপ্তি পিডিএফ দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত যদি আমরা দেখি সি ইউনিট থেকে সি অন থেকে সি অন থেকে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। সর্বশেষ তোমরা পিডিএফ এর নিচে আসবে, নিচে আসার পরে দেখবে যে অনেক শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে গণবিজ্ঞপ্তির পরে। দেখো শিক্ষার্থীরা, আহ, এই যে 1300 থেকে শুরু হয়ে, এই যে দেখতে পারতাছো 1300 থেকে শুরু হয়ে 1397 থেকে শুরু হয়ে নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে যে কত পর্যন্ত সর্বশেষ সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। নিচে আসার পরে দেখতেই পারতেছো এখানে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 1946 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো পিডিএফ এ কিন্তু যে যার সাবজেক্ট পেয়েছো কিনা, পিওপি সহ সকল শিক্ষার্থী কিন্তু 1946 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি অন থেকে। দেন এখানে কিন্তু সবাই কিন্তু সাবজেক্ট পায়নি, গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করেছে 16 থেকে 23, 23 থেকে 26, 26 থেকে 38, 48, 49 এরকম থেকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন সি টু থেকে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেটি তোমরা যদি দেখো সি টু যে সেম, তোমরা নিচে আসবে, নিচে আসার পরে দেখতে পারবে যে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পারতেছো সিলেক্টেড যে লেখা আছে 1244 থেকে শুরু হয়ে, এই যে দেখো 1244 থেকে শুরু হয়ে সিলেক্টেড শুরু হয়ে সর্বশেষ নিচে যাবে। নিচে আসার পর কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু সি টু থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 1657 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এই যে দেখো 1657 পর্যন্ত কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি টু থেকে। দেন এই কিন্তু গণবিজ্ঞপ্তির পরে কিন্তু রেজাল্ট, গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিল বা যারা পৌঁছত জমা দিয়েছিল তাদেরকে কিন্তু এই রেজাল্টে। তো দেন সি থ্রি থেকে কতজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেটি তোমরা যদি দেখো সি থ্রি থেকে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেখো এখানে প্রথমত ছিল 81, এখান থেকে 86, 92 থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন আরো দু তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো সর্বশেষ সাবজেক্ট পেয়েছে 258 পর্যন্ত গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট পেয়েছে। দেন এখান থেকে কিন্তু ওয়েটিং এ আছে অনেক সেক্ষেত্রে 97 থেকে ফিজিক্সেতে এসে ওয়ান রয়েছে। তো এখানে ওয়েটিং থ্রি থেকে, কারণ এখানে কিন্তু সি থ্রিতে আসন সীমিত, যার কারণে কিন্তু অত দূরে যাবে না ওয়েটিং থেকে। দেন এখানে কিন্তু তোমাদের যারা ও গণবিজ্ঞপ্তিতে যারা সাবজেক্ট পেয়েছো তাদের আগামীকালকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে 10টা থেকে বা 2টার মধ্যে, এটি কিন্তু তোমাদের বলা হয়েছে। এবং পরবর্তী যদি শূন্য আসন থাকে বা আসন খালি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবার নোটিশ দেওয়া হবে এই গণবিজ্ঞপ্তির পরে। যদি আবার শূন্য আসন থাকে সেক্ষেত্রে কিন্তু আবার বিজ্ঞপ্তি দেওয়া হবে, আর যদি শূন্য আসন না থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর নোটিশ দেওয়া হবে না। তো এখানে ভর্তি ফি আছে তোমাদের 5324 টাকা, আর অনুষদ ফি 1000 টাকা। এটি তোমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তোমরা টাকা পেইড করতে পারবে, যে যার ভর্তি ফি। দেন এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে এখনো যারা ওয়েটিং রয়েছে তারা কি সাবজেক্ট পাবে না। অবশ্যই তারা সাবজেক্ট পাবে যদি শূন্য আসন থাকে। এই যে দেখো অনেক শিক্ষার্থী কিন্তু ওয়েটিং এ থাকতে থাকতে কিন্তু এখন একটি সাবজেক্ট পেয়েছে, কারণ মেরিট লিস্ট কিন্তু মেধাক্রম থেকে কিন্তু অনেক দূরে গেছে গণবিজ্ঞপ্তির কারণে। এখন যদি পরবর্তী যদি শূন্য আসন থাকে সেই ক্ষেত্রে কিন্তু সি ইউনিট থেকে আরো সাবজেক্ট পাবে। দেন আমরা যদি বলি যে এ ইউনিট থেকে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এ ইউনিট যদি বলি, এ ইউনিটে কিন্তু সকল শিক্ষার্থীরাই মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে। দেখো এখানে নিচে স্ক্রল করার পরে দেখতে পারবে সর্বশেষ কত পর্যন্ত সিলেক্টেড করা হয়েছে। অনেক দূরে তুমি ওয়েটিং থেকে কিন্তু সাবজেক্ট নেয়নি, মেধাক্রমে যারা রয়েছে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন এখানে সর্বশেষ এখনো দেখতে পারতেছি 1511 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যারা মেধাক্রমে রয়েছে। 2161, 1382,
এর এটা কিন্তু এ ইউনিট থেকে অনেক দূরে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করেছে, যারা মেধাক্রম রয়েছে 1541, 1343 এরকম কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। সর্বশেষ সাবজেক্ট পেয়েছে 1442, এরকম কিন্তু গ্যাপ গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এ ইউনিট থেকে। বি ইউনিটে কিন্তু এবার এরকম কিন্তু সাবজেক্ট পেয়েছে গ্যাপ গ্যাপ রেখে, বি ইউনিটও সেম একই। তো এ পরবর্তী যদি শূন্য আসন থাকে তোমরা অবশ্যই নোটিশ পেয়ে যাবে।